সবার ছুটি থাকলেও বাড়ির বউদের কোনো ছুটি নেই। সকাল ৬টা থেকে শুরু করে রাত ১১টা তৈরি কাজ করতে হয়, শুধু কাজই করতে হয়। কাজ করলে কাজ হয়, না করলে কাজ হয় না। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থাপন করছি দোহার থেকে। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে সকাল ৬টা থেকে শুরু করেছি। আগে আমি চা নাস্তাটা খেয়েছি আর সবার জন্য রুটি নাস্তাটা বানিয়েছি। আজকে ঘন ডাল দিয়ে কলা দিয়ে আজকে নাস্তাটা করছি। সবাইকে ঘন ডাল আর ডিম পোচ দিয়ে নাস্তাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি আমার নাস্তাটা করছি। তো আজকে ভাবলাম যে একটু পরিপাটি করে নাস্তাটা করি। তো সবাই খেয়েছি আর খেয়ে যার যার কাজে ছুটে আসলাম। তো আমি আমার কাজে ছুটে আসলাম আর সবাই সবার কাজে চলে গেল। ছেলেরা স্কুলে গেল, হাজব্যান্ড কাজে চলে গেছে, মানে তার ব্যবসায়ী কাজে। তো ভাবছি যে কয়েকদিন হয়েছে আমার ছেলেদের রুমের বিছানার চাদর আর আমার রুমের বিছানার চাদরটা একটু পাল্টিয়ে দেব। আর পাল্টানোর সময় দেখলাম যে খাটে অনেক ধুলো পড়ে গেছে, তো ভাবলাম হালকা করে মুছে নিই। তো খাটের উপরে যে আমি একটা কাপড় পেতেছিলাম সেটা কিন্তু তুলে ঝেড়ে আবার সুন্দর করে পেতে নেব। তো আর দু একদিন গেলে কিন্তু ওই কাপড়টা ধুয়েও নিতে হবে, অনেকটাই ময়লা হয়ে গেছে। তো বেশি ময়লা দেখা যায় না, তারপরেও কিন্তু ময়লাই হয়েছে। যাই হোক, ভালো করে খাটটা মুছে নিচ্ছি আর আমি ওই কাপড়টা ঝেড়ে আবার সুন্দর করে পেতে নিচ্ছি। আর এখানে যে শোপিস হিসাবে আমি কিছু জিনিস রাখি সেগুলো কিন্তু সুন্দর করে মুছে আবার পেতে নিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু আমার অনেক শখের, তো ভাবছি যে এটা আমার মাথার কাছে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আরও শখের, আমার খুব শখ ছিল। তো এটাও ফাইনালি নিয়ে আসলাম, আমার ভালো লাগে দেখতে। তো খাটের সাইড ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আমি। তারপরে ভাবলাম যে একটা চাদর পেতে নিই। তো চাদর নিয়ে আসতে চাইলাম, দেখছি যে অনেক চাদর, তারপরও আমার কিন্তু লাল রঙের চাদর বেশি ভালো লাগে। তো ভাবছি যে এই লাল রঙের চাদরটাই আমি নেব। এই লাল রঙের চাদরটা আমার অনেক ভালো লাগে, কেন জানি লাল রঙটা আমার অনেক ভালো লাগে। তো এটা কিন্তু এখনো পুরানো হয় নাই, কয়েকবার বিছিয়েছি, কয়েকবার মানে অনেকবার বিছিয়েছি, তারপরে কিন্তু এখনো রঙটা নষ্ট হয় নাই। আর যেহেতু একটা চাদর পাতি না, আমি 3-4টা চাদর করে পাতি একটা খাটে। তো একটার পর একটা করে যখন পাতি তখন তার জন্য আমার চাদরগুলো নষ্ট হয় না। আবার আমি সুন্দর করে ধুয়ে আবার মার দিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিই, যার জন্য এত সুন্দর লাগে। এটা কিন্তু পুরনো চাদর, অনেকবার পেতেছি, তারপরও কিন্তু দেখতে লাগছে নতুন, মাশাআল্লাহ। যাই হোক, খাটের পুরো সাইডটি আমি ভালো করে মুছে নিয়েছি আর এখন চাদরটা পেতে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস সরিয়ে মুছে আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটা কিন্তু দেখানো হয় নাই। যাই হোক, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে একটা রিয়াল গাছও লাগিয়ে নিয়েছি, আমার অনেক ভালো লাগে, তার জন্য কাছেই রাখলাম। তো কেমন লাগছে? তো আমার বেডরুম গুছিয়ে এখন ছেলেদের রুমে চলে আসছি। ছেলেদের রুমে যে চাদরটা ছিল সেই চাদরটাও কিন্তু উঠিয়ে আরেকটা চাদর পেতে নিয়েছি। আর এই চাদরটাও কিন্তু পুরনো, এই চাদরটাও কিন্তু এখনো রংটা নষ্ট হয় নাই। তো এখন ওয়ার্ডরোবের উপরটা মুছে আবার পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ছেলেদের যে কিছু জিনিসপত্র আছে সাইডে আমি একটা বক্সে রেখে দিয়েছি। আর ওভেনের উপরে কভারটা পেতে নিয়েছি, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। তো লাল রঙটা আমার ভালো লাগে, সেটা তো আমি সবসময় বলি।
তো ওভেনের উপরে কভারটা আমি লাল রং দিয়েছি, আর এদিকে যে টুলটা পেতেছি সেটাও কিন্তু লাল রঙের। আর ছেলেদের খাটেতে দেখতে পাচ্ছেন চাদরের উপর একটা পাতলা কম্বল পেতে দিয়েছি ওদের ঘুমের আরামের জন্য। আর এই লাল রঙের টুলের মধ্যে এই কভারটা দিয়েছি, আমার কিন্তু ভালো লাগে। তো ভাবলাম যে ওদের রুমে লাল রঙের কভারগুলো দিয়ে দিই, দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো এখন চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে কি কি থাকছে, আজকে ভেটকা মাছের মাথা, এখানে 4টা ভেটকা মাছের মাথা ছিল, তো এগুলাকে ভালোই করে 8 পিস বানিয়েছি। আর এদিকে সবজি দিয়ে রান্না করব, সবজিগুলো কেটে নিয়েছি, লাউ, আলু, সিম, বেগুন, আর এগুলো দিয়ে আর কি রান্না করব। আর এদিকে পেঁয়াজ, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে ইলেকট্রিক চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাতলা ডাল। অলরেডি পাতলা ডালটা সবসময় আমাকে রান্না করতেই হয়, তো ডালটা রান্না করে নিয়েছি। আর এদিকে ভেটকা মাছের তরকারিটাও ভেজে রান্না করে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি রান্না দেখালাম না আজ, ভিডিও বড় হয়ে যায় তার জন্য। যাই হোক, ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর এখন আমার রান্নাটা শেষ করে ফাইনাল রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমার আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এখানে পাতলা ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর ভেটকা মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে কিন্তু যে রান্নাগুলো করেছিলাম বাসার সবাই বলেছিল খুবই মজা হয়েছে। যাই হোক, আজকে সিম্পল রান্না করেছি, বেশি কোনো রান্না করিনি। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।